আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দাউদ কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গীত জগতের একজন তারকা। কিছুদিন আগে সে নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছে। সেই গল্প তো আমরা সবাই জানি, কিন্তু কিভাবে মুসলিম হলো দাউদ কিম, সে বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। সাল 2001 যখন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়, তখন বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা গণমাধ্যমের হেডলাইন ছিল এই টুইন টাওয়ারে হামলার কথা। ঠিক তখনই দাউদ কিম জানতে পারে যে পৃথিবীতে একটি ধর্ম আছে ইসলাম নামে। তখনই তার ভিতরে আকাঙ্ক্ষা জাগে যে ইসলাম ধর্মটা যে আসলে কেমন বা কি, সেই সম্বন্ধে তার জানা। কিন্তু প্রথমে সে ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী বা যারা ইসলাম নিয়ে কটূক্তি করে থাকে, তাদের কাছ থেকে ইসলাম সম্বন্ধে জানার চেষ্টা করে। আর জানার চেষ্টা করে এই মিডিয়া থেকে ইসলামের ব্যাপারে। আপনারা কিন্তু সবাই জানেন যে মিডিয়া কিন্তু সবসময় পশ্চিমারা নিয়ন্ত্রণ করে বা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। তাই মিডিয়া কিন্তু সবসময় ইসলামের বিষয়ে নেগেটিভ কথা বা ইসলাম একটি বর্বর ধর্ম, এইসব জিনিস কিন্তু মিডিয়া প্রচার করে থাকে। তাই দাউদ কিমও জানতে পারে যে ইসলাম একটি বর্বর ধর্ম, ইসলাম ভালো ধর্ম নয়। এই একটি ধারণা সৃষ্টি হয় দাউদ কিমের মধ্যে। কিন্তু তারপরও দাউদ কিম কিন্তু দমে যাননি। সে চেষ্টা করেছে যে আসলে আরও গভীরে কি, ইসলামের আরও গভীরে কি যাওয়া যায় কিনা। সে আরও গভীরতরভাবে ইসলাম নিয়ে পর্যবেক্ষণ করে, ইসলাম নিয়ে জানার চেষ্টা করে এবং ইসলাম নিয়ে সে অক্লান্ত পরিশ্রম করে প্রকৃত ইসলাম জানার জন্য। প্রকৃত ইসলাম জানতে জানতে সে কিন্তু কোরআন সম্বন্ধে অনেক জ্ঞান লাভ করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের প্রেমে সে পড়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে আলোচনা হবে, জীবন কাহিনী সম্বন্ধে জানবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা রহস্য নিয়ে জানবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রেমে পড়বে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তার ভালো লাগবে না, তা কি হয়? তা হতে পারে না। তাই সে ইসলাম সম্বন্ধে জানার জন্য ইসলামের ছায়াতলে এসেছে ঠিক, কিন্তু সে কিন্তু আর ফিরে যেতে পারেনি। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আল্লাহর রহমতে সে নিজের ভিতরে ইসলাম সম্বন্ধে, সঠিক ইসলাম সম্বন্ধে সে জানতে পেরেছে। তারই পরিপ্রেক্ষিতে 2020 সালে ইন্দোনেশিয়ার একটি কনসার্টে সকলের সামনে সে বলে ওঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। আর মুসলিম হওয়ার পর থেকেই কিন্তু দাউদ কিমের মনে একটি আশা জাগে, সে একটি দক্ষিণ কোরিয়ায় একটি মসজিদ নির্মাণ করবেন। আমরা জানি দক্ষিণ কোরিয়া একটি অমুসলিমদের দেশ, আর সেখানে মসজিদ নির্মাণ করাটা খুব একটি সহজ কাজ নয়। আর সে দেশে মসজিদ খুব একটা নেই বললেও চলে। তাই প্রথম দফায় যখন সে চেষ্টা করেছিল, প্রথম দফায় সে কোনোভাবে সফলতা লাভ করেনি। যা সে ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে জানিয়েছে যে আমি চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারলাম না। দ্বিতীয় দফায় সে আবারও চেষ্টা করে এবং সে এবার ঠিকই সফল হয়। যেখানে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলামের জন্য খুব একটা কিছু করতে পারছি না, সেখানে অমুসলিম থেকে মুসলিম হয়ে সে আল্লাহকে খুশি করার জন্য গোটা একটি মসজিদে তৈরি করলেন। তাই দাউদ কিমের জন্য অবশ্যই মনের ভিতর থেকে আল্লাহর কাছে দোয়া করি, যাতে দাউদ কিমকে আল্লাহ কবুল করেন এবং তাকে আরও সামর্থ্য দেন, ইসলামের যাতে আরও খেদমত করতে পারেন এবং আপনাদেরকেও যাতে ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমত করতে পারি আল্লাহর রহমতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।